পাদার সে তো পেদে দিয়ে চলে যায়, কিন্তু যার নাকে সেই পাদের গন্ধটা ঢোকে তার কতটা কষ্ট হয় সেটা কি বোঝো? দেখো, বউকে ভালোবাসতে গেলে একটু বেহায়া হতে হয়, একটু নির্লজ্জ হতে হয়, আর একটু বেহিসেবি হতে হয়। কারণ হিসেব করে তো ভালো ব্যবসায়ী হওয়া যায়, কিন্তু হিসেব করে কখনো ভালো স্বামী হওয়া যায় না। জীবনে কিছু পাই বা না পাই, কিন্তু নিজের ভালোবাসার মানুষটাকে ঠিকই নিজের করে পেয়েছি। আমি তো কষ্ট চাইনি, শুধু আমাকে বুঝতে পারার মতো একজন ভালো মনের মানুষ চেয়েছিলাম। তুমি অন্য কারোর হয়ে যাও, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু তুমি আমাকে চরিত্রহীন বলো না, কারণ আজ আমি শুধুমাত্র তোমার জন্যই চরিত্রহীন হয়েছি। শত্রু হলে তো অনেক আগেই প্রতিশোধ নিয়ে নিতাম, কিন্তু আমি কার উপরে প্রতিশোধ নেব? তারা যে আমার একেবারে আপনজন। বুঝতেই পারি না সবচেয়ে কাছের মানুষগুলোই কি করে এত বেশি কষ্ট দিতে পারে। পুরুষের ভালোবাসা সত্যি হলে একজন কলঙ্কিত নারীও পবিত্র হয়ে যায়, আর পুরুষের ভালোবাসা মিথ্যে হলে একজন সতী নারীও কলঙ্কিনী হয়ে যায়। একজন ভিক্ষুকও বোধ হয় অতটা ভিক্ষা চাই না যতটা ভিক্ষাই আমি তোমাকে চেয়েছিলাম। আমি তোমার ভালোবাসা চেয়েছিলাম, আমি তোমার সাথ চেয়েছিলাম, আমি তোমার পাশে থাকার মতো সারা জীবনের জন্য হাত চেয়েছিলাম। আরে ভালোবাসতে তো সবাই পারে, ভালোবাসতে সবাই পারে, কিন্তু কিছুদিনের পুরনো হলেই বোঝা যায় যে সত্যিকারের ভালো রাখতে কজন পারে। লক্ষ্মীমন্ত বউ চাও? মনে রেখো, লক্ষ্মী কিন্তু ভীষণ চঞ্চল হয়। সঠিক পরিমাণে আদর, যত্ন আর সম্মান না পেলে লক্ষ্মী কিন্তু এক জায়গায় স্থির থাকে না। যেখানে সে অপমানিত হয় সেখান থেকে সে চলে যায়। সংসার ভাঙে ছেলের মা, আর নাম হয় বউয়ের মায়ের। কি অদ্ভুত, তাই না? কি ভাই, গরম লাগছে? খুব গরম লাগছে? বেশ হয়েছে, পড়ুক গরম, আরো বেশি করে গরম পড়ুক। টাকার গরম, ক্ষমতার দাপট আর রূপের অহংকার, মরার পরে এগুলো কোথায় রাখবেন? বলছি, শ্মশান ঘাটে কিন্তু কোনো লকার নেই। বিবাহিত পুরুষদের জীবন, সময়ে বাড়ি ফিরলে খাবার গরম আর বউ থাকবে ঠান্ডা, আর দেরি করে বাড়ি ফিরলে বউ থাকবে গরম আর খাবার হবে ঠান্ডা। আমার ধৈর্য নিয়ে কথা বলবেন না, কারণ আমার নামে লোকের সামনে বিশ্রী রকম ভাবে খারাপ কুমন্তব্য করে বেড়ানো লোকগুলোর সাথেও আমি মিষ্টি হেসেই কথা বলি। হ্যাঁ ভাই, এটাই আমার ধৈর্য। আমার স্বামীটা একটু সফল হোক, তারপরে বলবো আমার স্বামীর জীবন কাহিনী। যখন তার টাকা ছিল না, তখন তার প্রিয়জনেরা বা আপনজনেরা তার বউয়ের সাথে কিরকম ব্যবহার করেছিল আর তার সাথে কেমন ব্যবহার করেছিল। এরকম অনেক অভাগা মেয়ে আছে যারা নিজের শ্বশুর বাড়িতে নিজের বাপ মায়ের বাড়ি থেকে কাউকে আসতে বারণ করে।